কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠ যাত্রীদের জন্য বড় সড় দুটি দুঃসংবাদ। একদিকে তারাপীঠে এবার হোটেল পাওয়া হবে আরো কঠিন, আর অন্যদিকে গর্ভগৃহে প্রবেশ ও মূর্তি স্পর্শে জারি হলো নিষেধাজ্ঞা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু কেন হঠাৎ করে এমন নিয়ম চালু হলো জানুন। তারাপীঠ হোটেল, লজ বা রিসোর্টে থাকার নিয়মে এবার আরো কড়াকড়ি করল পুলিশ প্রশাসন। এবার থেকে হোটেলের ঘর বুক করার সময় একটা বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে। একজনের পরিচয়পত্র দেখিয়ে আর পুরো পরিবার বা দলের জন্য ঘর ভাড়া নেওয়া যাবে না। প্রত্যেকের আলাদা পরিচয়পত্র যাচাই করতে হবে, অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অন্য কোনো বৈধ সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শুধু পর্যটকদের জন্য নয়, হোটেল লজ মালিকদের জন্য রয়েছে কড়া নির্দেশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম না মানলে সংশ্লিষ্ট হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি পরিস্থিতি অনুযায়ী লাইসেন্স বাতিলের মতন কঠোর পদক্ষেপ নিতে হতে পারে প্রশাসনের। এর পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার পুণ্যার্থীরা আর গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। তবে এই নিয়ম শুধুমাত্র কৌশিকী অমাবস্যার ভিড়ের কথা মাথায় রেখে পুণ্যার্থীদের হয়রানি বন্ধ করতে এবং মন্দির চত্বরের শৃঙ্খলা বজায় রাখতে করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুণ্যার্থীরা বাইরে থেকে মা তারার দর্শন করবেন এবং গর্ভগৃহের বাইরে রাখা দেবী চরণে পুজো এবং অঞ্জলি নিবেদন করবেন। অর্থাৎ তারাপীঠে এবার শুধু গেলেই হবে না, জেনে যেতে হবে নতুন নিয়মগুলো। তাই আগামী দিনে তারাপীঠে যাওয়ার পরিকল্পনা থাকলে একটা কথা মনে রাখুন, পরিবারের প্রত্যেক সদস্যের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন, নইলে হোটেল গিয়ে ঘর পেতে সমস্যায় পড়তে পারেন। তারাপীঠের এই নতুন দুই নিয়ম নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।